এভরিওয়ান। তো নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবাইকে। তো গাইস, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আমি সারাদিন আজকে কি করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদিও আমি লং ভিডিও পোস্ট করি না, তো জানি না এবার কি হলো, মানে মনে হলো যে না, তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করা যাক। তো সেই কারণেই এই ভিডিওটা। তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে বেশি ভালো লাগে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে নেক্সট ভিডিওটা আমি তোমাদের পছন্দ মতো নিয়ে আসতে পারি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার দিদা আর আমার মার সাথে চা খেতে। আসলে কি বলতো, আমি চা ঠিক তেমনটা খাই না, কিন্তু মাঝে মাঝে দিদা আর মার সাথে খেতে ভালোই লাগে। আর আমার কোলে ছিল সন্টু, ওর যে শরীরে এত ঠান্ডা গাইস, মানে কি বলবো। আর এই যে একটা মস্তান, এই মস্তানের কথা তো তোমরা বাদই দাও, মানে কি বলবো গাইস, আমাদের বাড়িতে কেউ আসে না এখন, মানে ছোট থেকে বড় কেউই আসে না এই মস্তানের জন্য। মানে আসলেই ধরবে, ছোট মানুষ হোক বড় মানুষ হোক, বড় মানুষগুলো কেউ ভয় পায় না, মানে এতটা দুষ্ট। তো আমি স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে আমি এখন একটু আসলাম বাইরে, কারণ এখন যাব আমি মাঠের মধ্যে। এই যে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, এখানে হবে আজকে পিকনিক, মানে ছোট বড় সবাই আমরা পিকনিক করব এখানে একসাথে। করবো বলতে সরি গাইস, মানে আমি থাকবো না, ঠিক আছে, মানে সবাই করবে, আমি এখন থাকবো না, সেটাও তোমাদের বলছি, দাঁড়াও দেখতে থাকো। আসলে কি বলো তো, এই পুরো পিকনিকের প্ল্যানটা ছিল আমার একটা বৌদির, ঠিক আছে। মানে আমরা 31শে ডিসেম্বর রাত্রেবেলা আমি আর আমার বৌদি প্ল্যান করি যে আমরা গ্রামে পিকনিক করবো, ঠিক আছে, মানে বাচ্চা কাচ্চা বড়রা, মানে যারা যারা আছে আর কি, সবাই মিলে একসাথে পিকনিক করবো এখানে। কেননা গাইস, সামনের বছর আমাদের কোথাও যাওয়া হয়নি, না আমরা গ্রামে পিকনিক করেছি, না আমরা বাইরে কোথাও গিয়েছি। আসলে কি বলতো, প্ল্যান ঠিকই ছিল আমাদের, কিন্তু এই যে আজকে যাবো, কালকে যাবো, 2 দিন পরে যাবো, এইভাবে করতে করতে আর যাওয়া হয়নি। তো সেই কারণে আমি আর আমার বৌদি 31শে ডিসেম্বরে প্ল্যান করি যে 1 তারিখের পিকনিকটা আমরা গ্রামে করবো। যদি বাইরে যাওয়ার হয় তাহলে পরে যাবো, ঠিক আছে। তো এখানে সবাই সবার কাজে ব্যস্ত, কেউ ঝাড় দিচ্ছে, কেউ খড়ি টুকিয়ে আনছে, কেউ আবার উনান ঠিক করছে। আর আমি তো আমার মতো গাইস, আমি তো আমার কাজ করছি। আর এখানে কোনো ডিজে বক্স কোনো কিছুই আনা হয়নি, কেননা আমাদের ছোটো মোটো পিকনিক, তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখো, এটা হলো আমার বৌদি, মানে এ আর আমি প্ল্যান করেছিলাম, ঠিক আছে। আর এই যে এ আমাকে বারবার বলছে উনানটা দেখা না, মানে ওর উনানটা যে এত ভালো লেগেছে, মানে কি বলবো, তো সেটাই বারবার দেখাতে বলছে। তো এখানে কি নিয়ে হাসাহাসি হচ্ছে এটা আর তোমাদের আমি বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই যে দেখো, এটা কে বলো তো, এর নাম হলো ডলি, এ আমাদের পাশের বাড়ির মেয়ে। তো এখানে সবকিছু রেডি করছে, দেখে নিচ্ছে যে কি কি বাকি আছে আরো আনার, কেননা এখানে সব বাজার নেই, আরো আনতে হবে। তো এটাই লিখছে একটা বোন, ও বাজার যাবে। পিকনিকের ওখান থেকে চলে এসেছি আমি বাড়ি, কেননা আমাকে একখানে যেতে হবে। কোথায় যাবো তোমরা সেটা আর একটু পরেই জানতে পারবে। তো তার আগে আমি বসে পড়েছি পার্সেল আনবক্স করতে। কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম 3টা জিনিস মিশোর থেকে, তো সেটাই আজকে এসেছে দুপুরবেলা। তো সেটা দুপুরবেলা আনবক্স করিনি আমি, তো তাই ভাবলাম যে এখন যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি, তো যাওয়ার আগে একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তাই বসে পড়লাম আমি আনবক্স করার জন্য। আর এই আনবক্সের ভিডিওটা তো আমি এই ভিডিওটাতে দিলাম না, কারণ প্রচুর লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমি। তো আজকে সকাল সকাল আমার ভাগ্নি আমাকে ফোন করে বলে, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বড় ভাগ্নি। তো এ আমাকে আজকে সকাল সকাল ফোন করে বলে যে মাসি, আজকে না মা আর বাবার জন্মদিন, ঠিক আছে, মানে আমার দিদি আর আমার জামাইবাবুর জন্মদিন। তো যাই হোক, এ আজকে সকাল সকাল আমাদেরকে নেমন্তন্ন করে। তো আমি ভাবলাম যে আজকে সারাদিন আমি এটাই ভাবছি যে কোনো কিছু অনুষ্ঠান হলে তো দিদি রাখলে জামাইবাবু ফোন করে, কিন্তু আজকে আবার ভাগ্নি। তো যাই হোক, আবার ফোনের শেষে আবার বলে যে মাসি একটু তাড়াতাড়ি আসিস, তো একটু হলদিবাড়ি যাবো, ঠিক আছে। তো যাই হোক, ওদের বাড়িতে গেলাম, গিয়ে শুনি গাইস যে যার জন্মদিন তারাই জানে না, মানে বুঝতে পারছো তো, মানে দিদি তো জানে টুকটাক, কিন্তু জামাইবাবু জানে না। মানে জামাইবাবু এই জন্য ফোন করতে বলেছিল আমাদেরকে যে আজকে ওদের বাড়িতে পিকনিক হবে। তো আমার ভাগ্নিও ভেবেছিল যে যেহেতু পিকনিকে সবাই আসবেই, তো সেহেতু জন্মদিনটাও পালন করা হোক। তো সেই জন্যই আজকে গিয়েছিলাম আমরা দুজনই কেক আনার জন্য, তাই আমরা হলদিবাড়িতে গিয়েছিলাম। তো কেক নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা আসছি ফুচকা খেতে। আর ফুচকার দোকানে আজকে প্রচুর ভিড় ছিল, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এদিকে দেখো কত কুয়াশা পড়ছে, মানে তখন বাজে সন্ধ্যা 7টা, আর মানে তাতেই এত কুয়াশা, মানে কি বলবো তোমাদের। তো ফুচকা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আমরা ফুচকা খেয়ে ঝাল লাগছে, এখন আইসক্রিম, দুটো আইসক্রিম নিলাম, আর এখন যাচ্ছি টোটোর জন্য অপেক্ষা। তারপরে যাই হোক, ফুচকা খেয়ে টোটোতে বসে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি আমরা চলে এসেছি। আর এই যে দেখো সন্টু, একেও নিয়ে এসেছি গাইস। একা একা বাড়িতে কিভাবে থাকবে, আমরা সবাই চলে এসেছি দিদিদের বাড়িতে, একে একা একা রাখাই যাবে না, তাই একে পুরো চাদর দিয়ে ঢেকে রেখেছি পাশের রুমে, সবার সাথেও আছে। আর এই রুমে হচ্ছে ডেকোরেশন। তো এখানে আমার ভাগ্নের সবাই রুমটাকে সাজাচ্ছিল, এই যে দেখো সাজিয়েছে। আর আমি চলে এসেছি টিভির ঘরে, কেননা আমি একটু এখানে ঘুমাবো। আমি এই যে শুয়ে পড়েছি, কেননা প্রচুর ঘুম পাচ্ছিল গাইস। তারপরে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে জানি না কখন জামাইবাবু আসে। তো অনেক ডাকাডাকির পর আমি উঠলাম, উঠে দেখি যে জামাইবাবু চলে এসেছে, মানে সবাই ওখানে
চলে এসেছে এখন। তো এখন কাটবে ওরা কেক। তো কেক কেটে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। এই যে দেখো, এটা আমার ছোট ভাগ্নি। আর আমরা নিচেই বসেছি, কেননা ওপরে আমাদের জায়গাই হবে না এতজনের, তো তাই ওপরে ছিল শুধু বড়দা আর জামাই। নিচে আমরা সবাই, মাসি, মা, আমি, দিদি, মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসলাম এখন গল্প করতে। আর এই যে আমাদের পুকলু, মানে আমার ভাগনা, তো এও শুয়ে পড়েছে। আর এই পাশে আমরা তিনজনই এক জায়গায় বসে জানি না কি নিয়ে গল্প করছিলাম। ও হ্যাঁ, একটা ডান্সের ভিডিও নিয়ে গল্প করছিলাম। তো আসলে কি বলতো, সেদিন আমার বড় ভাগ্নির প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে এসে বাড়িতে এসে আমাকে বলছে যে মাসি, আমি মঞ্জুলিকা সাজবো, আমার একটা ভিডিও বানিয়ে দে তুই। ঠিক আছে, বানিয়ে দেবো। তো সেদিন মানে এমন এক্সপ্রেশন দিয়েছিল ও, তো যেটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছি। তো সেটাই আমাকে দেখাচ্ছিল। আর এই যে দেখো আমাদের ছোট বুড়ি, মানে আমার ছোট ভাগ্নি, রিলস বানিয়েছে। এই যে দেখো, মুখ দেখা। আর এই যে দেখো, এটা হলো আমার দিদা, এই যে সন্টুর সাথে কথা বলছে। আর সন্টুকে এই জন্য নিয়ে এসেছি গাইস, কেননা আমার দিদির বাড়ি আর আমাদের বাড়ি একদমই পাশাপাশি, মানে 5 মিনিটেরও রাস্তা না। তো তাই সন্টুকে নিয়ে এসেছি। আর এই যে আমার মাসি, আর এই যে আমার মা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।